ভাইয়া কেমন আছো? আমি অনেক ভালো আছি লি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমি দেখতে পাচ্ছি যে তুমি আমাদের আজকের এপিসোডের জন্য একদম তৈরি। তো আমাকে বলো যে আজকে কি আমাদের এপিসোডে কোনো টপিক আছে? আজকেও কোনো টপিক নেই, আমরা হচ্ছে আলাদা আলাদা বিভিন্ন টপিকের উপর এক্সপেরিমেন্ট দেখব। মজার মজার এক্সপেরিমেন্ট অবশ্যই। তো আমাদের প্রথম যে এক্সপেরিমেন্টটা আছে সেখানে আমরা কি কি ইউজ করছি এটা আমি বলে নিই, এটা কি আমাদের উদ্দেশ্যটা কি। তুমি কখনো দেখেছো যে একটা বড় ড্রাম থেকে একটা পাইপ দিয়ে আরেকটা ছোট ড্রাম অথবা পাত্রে তেল অথবা পানি সরানো হচ্ছে? তো এইটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছিল সাইফন। আচ্ছা, সাইফন। তো এটা যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা যেটা দেখি, সাইফন বলতে তুমি বুঝাচ্ছো যে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে যে প্রসেসে সাইফন বলা হয়। আচ্ছা, আমরা নরমালি যেটা দেখি সেটা হচ্ছে আমরা প্রথমে দেখব যে হচ্ছে আমরা একটি পাত্র অবশ্যই উঁচুতে রাখতে হবে, সেখানে আমরা হচ্ছে একটি টিউব অথবা হচ্ছে আমরা একটি পাইপ ডুবিয়ে নিই। তারপরে তুমি হয়তো লক্ষ্য করে দেবে হচ্ছে মুখ দিয়ে প্রথমে একটু টেনে হচ্ছে প্রথমে প্রসেসটাকে শুরু করে দিতে হয়। তারপরে হচ্ছে হলো যে তরল পদার্থ থাকে তেল অথবা পানি, এটা হচ্ছে আস্তে আস্তে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হয়ে যায়। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আরো দুটো পদ্ধতিতে আমরা হচ্ছে এই প্রসেসটা দেখব, সাইফনটা করব। একটা হচ্ছে সেমি অটোমেটিক আর একটা আমরা দেখব হচ্ছে অটোমেটিক। তো এই যে ট্রান্সফার শুরু করার যে প্রক্রিয়াটা এটাকে বলা হচ্ছিল প্রাইমিং। প্রাইমিং করে দিতে হয়। তারপরে হচ্ছে গ্র্যাভিটি হচ্ছে কারণে বাকি কাজটা হচ্ছে করে দেয়। তো প্রথমে হচ্ছে আমরা যেই ট্রেডিশনাল বা নরমালি যেভাবে করা হয় ওটা আমরা একটু দেখে নেই। এটার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে এই গ্লাসে এখানে আমাদের কিছু পানি আছে যেখানে আমরা ফুড কালার মিশিয়ে নিয়েছি, আমরা দিয়ে নিচ্ছি নীল রঙের ফুড কালার মিশিয়েছি আমরা। বন্ধুরা, এইসব এক্সপেরিমেন্টে আমরা যে কালার ইউজ করি এটা কিন্তু এমন না যে এটা খুব দরকার, আমরা কালারটা ইউজ করি যাতে তোমরা বুঝতে পারো যে আমরা আসলে প্রসেসটা কিভাবে করছি। কালার ছাড়া তোমরা সাধারণ একদম পরিষ্কার পানি দিয়ে করলেও কিন্তু কোনো সমস্যা হবে না। অবশ্যই। প্রথমে আমরা যেটা বললাম যেটা হচ্ছে আমাদের নরমালি যেভাবে করা হয়, তুমি যদি আমাকে একটু সাহায্য করো, এটাকে একটু উঁচুতে ধরতে হবে বিকজ আমাদের হচ্ছে গ্র্যাভিটি দরকার আছে। তো আমরা হচ্ছে এখানে একটু দিলাম, তারপরে আমরা হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে প্রাইমিং। এখন যখন আমি হচ্ছে পানিটা একটু টেনে যখন এই প্রক্রিয়াটা শুরু করে দিয়েছি, যেটা আমরা বলেছি যে আমাদের গ্র্যাভিটির কারণে এখন পানি হচ্ছে এইটা থেকে এখানে চলে আসছে আমাদের অন্য কোনো। তুমি তোমার মুখ দিয়ে হচ্ছে টেনে নিয়েছো, তারপরে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির বলে এটা নিজে থেকে পাত্রে পড়ে যাচ্ছে। তাহলে হচ্ছে তুমি লক্ষ্য করে দেখবে, তুমি একটু গ্লাসটা যদি কাছে নিয়ে আসো, দেখবে যে পুরো পানিটা একসময় আস্তে আস্তে এখান থেকে এখানে পাত্রে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, এভাবে কিন্তু হচ্ছে তেল সহ অন্যান্য বিভিন্ন তরল হচ্ছে একটা কন্টেইনার বা পাত্র থেকে নেওয়া যায়। এখন যেটা বললাম যে এইভাবে প্রাইমিং করার ক্ষেত্রে আমার মুখ দিয়ে কি করতে হচ্ছে, শুরু করতে হচ্ছে তেল অথবা অন্য কোনো কেমিক্যাল যদি থাকে সেক্ষেত্রে আমার এটা মুখে চলে যাওয়ার একটি সম্ভাবনা আছে। এই কারণে আমরা দেখবো আরো দুটি প্রসেস, যেটা আমরা বললাম যে সেমি অটোমেটিক এবং অটোমেটিক, যেখানে হচ্ছে আমাদের এভাবে মুখ দিয়ে টান দিয়ে কোনো হচ্ছে প্রাইমিং করতে হবে না। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখছো যে তোমার গ্লাসটা কিন্তু এখন প্রায় খালি আর এটা এই বিকারটা ভর্তি হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা চাইলে পুরো পানিটাই হচ্ছে এখান থেকে এখানে ট্রান্সফার করতে পারবো। আর মাঝপথে যদি থেমে যায় সেক্ষেত্রে আবার একটু টেনে নিতে হবে, আবার একটু প্রাইমিং করে দিলেই হবে। কিন্তু যেটা আমি বললাম যে মাধ্যাকর্ষণ অথবা গ্র্যাভিটির কারণে পুরো পানিটাই আসলে এক পাত্র থেকে আরেক পাত্রে চলে আসবে। শুধু আমাদের একটু প্রথমে শুরু করে দিতে হবে, যেটা হচ্ছে প্রাইমিং। তো আমরা দেখে নিলাম যে আমাদের আমার হাতে ধরা গ্লাসটা কিন্তু একদম খালি হয়ে গেছে, সবটুকু পানি চলে গেল আমার ভাইয়ার হাতে রাখা বিকারে। ওকে, তো সেমি অটোমেটিক প্রসেসটা করার জন্য আমরা যেটা করেছি, এরকম একটা স্ট্র নিয়েছি, আমরা একটু কেটে নিয়েছি। আমি একটু বন্ধুদেরকে দেখিয়ে দেই কতটুকু তুমি কেটেছো। এটা হচ্ছে একটা স্ট্র, এটাকে কি বলবো, ফুল সাইজ, এবং এটাকে ভাইয়া কেটে নিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি হাফের মতো করেই কেটে নিয়েছে। ঠিক আছে, এই যে ওকে। তো এবার আমরা দেখি ভাইয়া কিভাবে সেমি অটোমেটিক পদ্ধতিতে এই পুরো পানি ট্রান্সফারের ব্যাপারটা করে। আমার আবার তোমার সাহায্য লাগবে, তুমি যদি এই গ্লাসটা একটু উঁচু করে ধরো। আমাদের যেই পদ্ধতি আমরা করি না কেন, আমাদের কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটির প্রয়োজন আছে, কাজে লাগাতে হবে। সাইফন প্রক্রিয়াটা আসলে মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগায়, যেটা আমরা বলেছি যে প্রাইমিং করার যে টেকনিক অথবা পদ্ধতি সেটা আমরা অটোমেটিক বা সেমি অটোমেটিক করার চেষ্টা করছি। এখন আমরা যেটা করব, যেটা আমি একটা স্ট্র নিয়েছি, স্ট্রর এই যে প্রান্তটা আছে আমার আঙুল দিয়ে হচ্ছে এটাকে আমি আটকে নিব। ওকে, আটকে নেওয়ার পরে আমি হচ্ছে এটা এখানে ডুবিয়ে এই আঙুলটা যখন সরিয়ে দিব, খুব তাড়াতাড়ি করতে হবে। এটা যখন আমি হচ্ছে সরিয়ে দিব, আর একটু চেষ্টা করতে হবে, আমার প্রক্রিয়াটা এখনো শুরু হচ্ছে না, যেটা আমি মুখ দিয়ে করেছিলাম, যেটা আসলে আমার বাতাসটা আটকে রাখতে হবে। তো একটু
এখন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে এবং যখন একবার শুরু হয়ে যাবে তখন হচ্ছে যেটা আমি বলেছি গ্র্যাভিটি অথবা মাধ্যাকর্ষণের কারণে পানিটা হচ্ছিল এখান থেকে এখানে নিজে থেকে চলে আসতে থাকবে। আমরা আসলে শুরুর প্রসেসটাকে সেমি অটোমেটিক বা অটোমেটিক করছি আর বাকি পুরো কাজটাই করছে হচ্ছে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ। তো এখানে কি হচ্ছে সেটা তাহলে আমরা দেখে নেই। যখন হচ্ছে আমি এই প্রান্তটা আটকে রেখেছিলাম তখন এখানে কি হচ্ছে বাতাস আটকে গিয়েছে। তারপর আমি যখন এটাকে হচ্ছে স্ট্রটাকে পানির ভিতর ডুবিয়ে এই প্রান্তটা থেকে আমার আঙুল সরিয়ে নিয়েছি তখন বাতাস হঠাৎ করে বের হওয়ার চেষ্টা যখন করছে তখন হচ্ছিল পানিটাকে আসলে টেনে নিয়েছে। তারপর যখন পানিটা আসলে একবার যখন ফ্লোটা স্টার্ট হয়ে গেছে বাকিটা গ্র্যাভিটি অথবা মাধ্যাকর্ষণের কারণে এখান থেকে এখানে চলে এসেছে। তো আমরা দেখলাম হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে যেটা হচ্ছে প্রাইমিং করা, তারপর আমরা দেখলাম হচ্ছিল সেমি অটোমেটিক, এবার আমরা দেখব অটোমেটিক। তো আমরা অবশ্যই আমাদের পানিটাকে এখান থেকে এখানে নিয়ে নেই। তো অটোমেটিকের জন্য যেই নলটা আমরা ইউজ করব সেটা আসলে আমরা এই স্টোর থেকে বানিয়ে নিয়েছি। আচ্ছা তুমি একটু আমার হাতে দাও। এখানে আসলে আমরা তিনটা স্টোর ব্যবহার করেছি। তিনটা স্ট্র এটা একটা মাথা আমি যদি দেখাই বন্ধুদেরকে যে একটা স্ট্রর এইটুকু একটা প্রান্ত, এটা একটা ফুল সাইজ স্ট্রর, এইটুকু একটা প্রান্ত এবং ভাইয়া হচ্ছে এখান থেকেও কেটে নিয়েছে আমরা। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আরেকটা আমাদের বাক আছে তো বেন্ড আছে, এখানে আমরা আরেকটা স্ট্র ব্যবহার করেছি। এখানেও কিন্তু একটা স্ট্রর এই যে এভাবে দেওয়া হয়েছে, আমি দেখাই এভাবে আসছে, ঠিক আছে। তারপরে আরেকটা ফুল সাইজ স্ট্র আসছে এভাবে। তো আমরা তিনটা স্ট্র ব্যবহার করে এবং পুরোটাকে অ্যাটাচ করা হয়েছে স্কচ টেপ দিয়ে। কারণ হচ্ছে আমাদের এটা আসলে এয়ার টাইট হতে হবে, কারণ বাতাস যদি প্রবেশ করে বের হয়ে যায় তাহলে আমাদের কাজ করবে না। তো আমি আরেকবার দেখিয়ে দেই। প্রথমটা হচ্ছে ফুল সাইজ স্ট্রটাকে একটু কেটে এই যে এখানে মাথাও কেটে এখানে রেখেছে, ঠিক আছে। তারপরে একটাকে রেখেছে হচ্ছে গিয়ে এভাবে, দেখতে অনেকটা এম এর মত। হ্যাঁ এম এর মত হয়েছে। একটা প্রান্ত একটু লম্বা, হ্যাঁ, বাট এটা দেখতে হচ্ছে এম এর মত। এভাবে গেছে, আরেকটা এভাবে গেছে। ওকে, তাহলে ভাই আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি। এখন যেহেতু হচ্ছে আমাদের অটো প্রাইমিং এর জন্য যে আমরা টিউবটা তৈরি করেছি এটার আকার একটু বড়, তো আমরা এবার গ্লাসের পরিবর্তে হচ্ছে আমরা একটা বিকার ব্যবহার করব। তুমি আমার এইটা একটু যদি ধরো তাহলে হচ্ছে আমি এই বিকারটাতে পানি ঢেলে নিচ্ছি, ঠিক আছে। আমরা একদম কানায় করে পূর্ণ করে নেই। আমার মনে হয়ে গিয়েছে। তোমার একটু সাহায্য লাগবে, এই বিকারটা যদি একটু ধরো আমার হয়ে। একটু সাবধানে, আমার এটা ধরতে হবে, কিছু তো ফুড কালার লেগে যেতে পারে গায়ে। তাহলে আচ্ছা আমরা দেখি আমরা কি গ্লাসে করব না বিকারে? আমরা হচ্ছে এই বিকার থেকে এই বিকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওকে, বাহ, এই যে আমাদের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। আবার এবার আমরা কিন্তু হচ্ছে কোন ধরনের চাপ দিয়ে ধরে নিয়ে অথবা হচ্ছে প্রাইমিং করে নিয়ে, এটা আমাদের হচ্ছিল প্রাইমিং প্রক্রিয়াটা হচ্ছিল অটোমেটিক। এই জন্য আমরা বলছি এটা হচ্ছিল অটোমেটিক সাইফন। কিন্তু আমাদের শুরু হওয়ার পরে গ্র্যাভিটির কারণে পানি হচ্ছে এই পাত্র থেকে এই পাত্রে চলে আসবে। বন্ধুরা আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে যে এটা কিন্তু পুরো কাজটাই করে গ্র্যাভিটি। আমরা শুধু প্রসেসটা শুরু করার যে পদ্ধতি সেটাকে আমরা বলছি অটোমেটিক বা সেমি অটোমেটিক বা ম্যানুয়াল বা প্রাইমিং। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে আমাদের এই বিকার থেকে বড় বিকারে পানি চলে আসছে। তো আমি তোমাকে জাস্ট হচ্ছে একটু বলে দেই এটা কিভাবে কাজ করছে। এখানে আমরা যেটা বলেছি আমাদের এম আকৃতি আছে। প্রথমে যখন হচ্ছে আমরা এই প্রান্তটা আমাদের এই বিকারে ডুবিয়ে দিয়েছিলাম তখন আমাদের হলো ক্যাপিলারি ইফেক্ট অথবা কৌশিকতার কারণে পানি হচ্ছিল এই নলটি বেয়ে একটু উপরে চলে আসবে এবং এই বেন্ড যেটা আছে বেন্ডটাকে অতিক্রম করে এখানে চলে আসবে, গ্র্যাভিটির কারণেই তো চলে আসবে। কিন্তু এখানে আসার পরে আমাদের হচ্ছিল মোমেন্টাম, যেটা কোনো কিছু যখন চলমান কিছু থাকে তখন একটা মোমেন্টাম ক্রিয়েট হয়। ওই মোমেন্টামের কারণে এই যে সেকেন্ড যে বেন্ড অথবা বাঁকটা আছে পানি হচ্ছিল এই সেকেন্ড বেন্ডটা দিয়ে দ্রুত নিচে এসে এদিক দিয়ে উপরে উঠে, এটা মোমেন্টামের কারণে হচ্ছে, গতির কারণে আমাদের সেকেন্ড থার্ড যে বেন্ডটা আছে পানি হচ্ছে এই বেন্ডটাকে অতিক্রম করতে পারবে। তারপরে যখন পানি এখানে চলে আসবে তারপর হচ্ছে গ্র্যাভিটির কারণে পানি আস্তে আস্তে পড়তে থাকবে। আমি একটু বুঝি, সেটা হচ্ছে যে প্রথমে যখন আসছে তখন প্রথম বেন্ডটা অতিক্রম করবে পানি হচ্ছে ক্যাপিলারি ইফেক্টের কারণে, কৌশিকতার কারণে। তারপর এখান থেকে নিচে আসবে গ্র্যাভিটির কারণে একটা মোমেন্টাম ক্রিয়েট করে উপরে উঠে আসবে, তারপর আবার গ্র্যাভিটি কাজ করে নিচে চলে আসবে। চমৎকার। আই হোপ আমার বন্ধুরা বুঝতে পেরেছো যে পুরো ব্যাপারটা কিভাবে কাজ করছে, কিভাবে আমরা একটা অটোমেটিক সাইফন তৈরি করে ফেলেছি।
অনেক মজার একটা এক্সপেরিমেন্ট ছিল, আশা করি বন্ধুরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে এবং তোমাদের বন্ধুদেরকেও দেখাবে। ভাইয়া অনেক মজার একটা এক্সপেরিমেন্ট, সত্যি আমি খুব মজা পেয়েছি, কারণ তুমি প্রথমে মুখ দিয়ে করলে, তারপর তুমি হাতের স্পর্শে করলে এবং এরপরে পুরো ব্যাপারটা অটোমেটিক হয়ে গেল।